আমাদের সাথে ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, ডিএনসিসি যুক্ত রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ সকালে। জি ফিদা হাসান, আমরা তো দেখলাম যে দুই উত্তর এবং দক্ষিণ দুই মেয়রের যে বেঁধে দেওয়ার সময়, সেই সময়ের সুফল ইতিমধ্যেই ঢাকাবাসী উপভোগ করা শুরু করেছে। কি খবর আছে আপনার কাছে, কি জানাতে চান? আমাদের কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়াটি গতকাল রাত ৮টার মধ্যে সম্পূর্ণ হয়েছে। আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল, প্রস্তুতি ছিল, যন্ত্রপাতি ছিল, আমাদের ১০,০০০ কর্মী কাজ করেছেন। এই জন্যই আমরা অত্যন্ত কম সময়ে আমাদের ঢাকা উত্তরের পরিবেশটিকে একটা স্বাস্থ্যসম্মত উপায়ে নিয়ে যেতে পেরেছি। আমাদের তারপরেও আমাদের আজকেও আমি সকালবেলায় খবর পেলাম যে প্রচুর পরিমাণে কোরবানি হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে। এই জন্য আমরা তৎপর আছি। আমরা কিন্তু শুধু গতকালকে নয়, এরপরে যারা কোরবানি করবেন, যে বর্জ্যটি উৎপাদিত হবে সেটিকে কিন্তু আমরা অপসারণ করব, আমাদের ল্যান্ডফিলে আমরা নিয়ে যাবো। সে কাজটি আমাদের চলমান রয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। একেবারেই কোনোভাবে আমাদের উত্তর এই যে শহরটি রয়েছে, নগরটি রয়েছে, এটা কোনোভাবেই যাতে নাগরিকদের জন্য কষ্টকর না হয়ে যায়, অস্বাস্থ্যকর না হয়ে যায়, চেষ্টা করি আমাদের মাননীয় মেয়র তার নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। এবং যতক্ষণ পর্যন্ত আমরা আহ্বান জানিয়েছি, আমাদের মাননীয় মেয়র আহ্বান জানিয়েছেন যে গতকালকে যারা কোরবানি দিতে পারেন নাই, তারা আজকে সকালের মধ্যে যাতে তাদের কোরবানিটি সম্পন্ন করে, যাতে তাহলে আমাদের এই প্রক্রিয়াটি শেষ করা সহজতর। হ্যাঁ, আপনি নিজেই বলছিলেন যে গতকালকে যে পরিমাণ কোরবানি হয়েছে, আজ সকালেও বেশ কিছু জায়গায় কোরবানি হচ্ছে এবং আগামীকালও ধর্মীয় রীতি অনুযায়ী আগামীকালও হওয়ার সম্ভাবনা রয়েছে। তো গতকালকে আপনাদের যে লোকবল কর্মরত ছিল সেই সংখ্যাই কি রয়েছে, নাকি কিছুটা কম বেশি করা হয়েছে, বা আপনাদের যে পদ্ধতি বা প্রস্তাবনা সেখানেও পরিবর্তন আনা হয়েছে? আমরা কিন্তু পরিপূর্ণভাবে গতকালকে যেরকমটি ছিল সেরকমই রয়েছে, আজকেও রয়েছে, কালকেও থাকবে। আমরা আসলে আমাদের বর্জ্য প্রসারণের সাথে এই কর্মীরা থাকেন বছরের ৩৬৫ দিনই তারা কাজটি করে থাকে। কারণ ঢাকা শহরে কিন্তু ৩,৫০০ টন বর্জ্য প্রতিদিন উৎপাদিত হয়। আমি উত্তরের কথা, অতএব আমাদের একটি দিন যদি আমরা কাজ না করি তাহলে এই শহরটি বসবাসের অযোগ্য হয়ে যায়। প্রার্থীর উপরে এই কোরবানির সময় আমাদের এই ৩ দিনে ২০,০০০ টন বর্জ্য উৎপাদিত হয়, যেটি আমাদের অপসারণ করতে হয়। তারপরে রয়েছে আমাদের আম, কাঁঠাল, লিচুর একটা ভরা মৌসুম চলছে। তো এই জন্য কিন্তু আমাদের বাড়তি চাপ রয়েছে। তো এটা আমরা কন্টিনিউয়াসলি আমরা করে যাচ্ছি, কোনোভাবেই আমরা সংখ্যা কমাইনি যে কালকে ১০,০০০ ছিল বা আজকে কমিয়ে দিলাম, এরকমটি হয়নি। কারণ আমরা যে কোনো জায়গায় আমরা কিন্তু আমরা খুঁজে খুঁজে দেখছি, প্রতিটি ওয়ার্ডে আমাদের যারা আছেন দায়িত্বপ্রাপ্ত তারা খুঁজে খুঁজে দেখছেন কোনো গলিতে কোনো কোনায় কি কোনো বর্জ্য পড়ে আছে কিনা। নগরবাসীর জন্য একটি হটলাইন নাম্বার দেওয়া হয়েছে আমাদের উত্তর সিটি কর্পোরেশন থেকে 16106। আমরা বলছি যে আপনাদের যদি প্রয়োজন হয়, আপনারা যারা কোরবানি করছেন, আপনাদের বর্জ্য অপসারণের জন্য যে রিকোয়ারমেন্টটা, আপনারা কিন্তু এই হটলাইনে ফোন করে বলবেন, আমাদের লোক পৌঁছে যাবে, আমাদের গাড়ি পৌঁছে যাবে। কিন্তু এই নগরকে শতভাগ স্বাস্থ্যসম্মত রাখতে। নগরের যে জলাধারগুলো ছিল, বিশেষ করে আমরা বিগত বছরে দেখেছি যে হাতির ঝিল সহ অন্যান্য জলাধারগুলো বেশ দুর্গন্ধময়, এবং সেটি তো আসলে একদিনে বোঝা যায় না, ২-৩ দিন পর থেকে এই প্রভাবটি টের পাওয়া যায়। সেরকম কোনো সম্ভাবনা এবার রয়েছে কিনা? আমাদের জলাধারের বেশ অনেক জায়গাতেই আমরা দেখেছি যে আমাদের এমনিতেই সেগুলি বিভিন্ন রকমের বর্জ্য দিয়ে ভরা, যেটি আমরা পরিষ্কার করি, আবার দেখা যায় ৬ মাসের মধ্যে সেটি আগের অবস্থায় ফিরে যায়। তো এখন এইবার যেটা হয়েছে যে কোরবানির বর্জ্য অপসারণের ক্ষেত্রে সেখানে কিন্তু তার কেউ এই আমাদের জলাধারগুলিতে কেউ ফেলেননি। তারা আমাদের দেয়া যে পলিব্যাগ ছিল, হলুদ রঙের পলিব্যাগ আমরা সংগ্রহ করেছি ১০,৪০,০০০, সবাই সেটাই ভরে মুখে বেঁধে রেখেছেন এবং আমাদের বাসার সামনে থেকে সেই আমাদের কর্মীরা সেটি সংগ্রহ করে নিয়ে এসেছেন। আমার দৃঢ় বিশ্বাস যে জলাধারগুলি কোরবানির কারণে ক্ষতিগ্রস্ত। আমরা
পরিচ্ছন্ন নগর পেলাম এবং পরিচ্ছন্ন নগর এখনো আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই নগরের পরিচ্ছন্নতা ধরে রাখার জন্য। মানুষের মধ্যে পরিবর্তন এসেছে কিনা আপনাদের কাছে কি মনে হয়, যে একটি সুনির্দিষ্ট জায়গায় কোরবানির করার যে প্রস্তাবনা অথবা নিজের বাড়ির সামনে নিজেই পরিষ্কার করে রাখা, যেটি কিনা একজন পরিচ্ছন্নতা কর্মীকে যথেষ্ট সহায়তা করে থাকে পরিচ্ছন্ন করতে, সেই জায়গা থেকে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেছে কিনা? যে আমরা দেখছি যে আমাদের নাগরিকদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তারা কিন্তু কোনোভাবেই ময়লা এদিকে সেদিকে ফেলছেন না, আমাদের ব্যাগের মধ্যে তারা ফেলছেন এবং তারা নিজেরা পরিষ্কার করছে। তারা পাইপ দিয়ে পানি দিয়ে এটা ধুয়ে তাদেরকে যে সরবরাহ করেছি, আমরা ব্লিচিং পাউডারও সরবরাহ করেছি, তারা কিন্তু সবাই বাসার সামনে এই জিনিসটা পরিষ্কার করে সেখানে তারা ব্লিচিং পাউডার অ্যাপ্লাই করে পরিষ্কার রাখছেন। এটা আসলে অনেকটা পরিবর্তন, ধাপে ধাপে অনেক পরিবর্তন আরো হবে। যেমন আপনি বললেন যে কেন্দ্রীয় ভাবে কোরবানি করার বিষয়, আমাদের বেশ কয়েকটি জায়গাতে এই অবস্থা ছিল। আমাদের যাতে কেন্দ্রীয় ভাবে যদি আমরা কোরবানিটি সম্পন্ন করি কোনো মাঠে, তাহলে দেখা যাবে যে আমাদের বর্জ্য অপসারণ প্রক্রিয়াটা অনেক সহজ হবে। তো সেটির জন্য আমরা এমনকি আমাদের মাননীয় মেয়র তিনি জনপ্রতি 1000 টাকা করে পুনর্জনের ঘোষণাও তিনি দিয়েছিলেন। আমরা বেশ কয়েকটি জায়গায় আগের চেয়ে বেশি সাড়া পেয়েছি। তো আমরা আশা করবো যে আমরা এই যে বেশ কিছু সুযোগ সুবিধা রাখা, যেমন তিনি কোরবানি করতে গিয়েছেন সেখানে কিন্তু একটা ইমাম তারা ছিলেন, ইমামরা ছিলেন, সেখানে ভলান্টিয়াররা ছিলেন যারা গরুটাকে কোরবানির জন্য শোয়ানোর ব্যবস্থা করেন, তারা ছিলেন। আমরা কিন্তু তাদের জন্য কোমল পানীয়ের ব্যবস্থা সেখানে আমরা রেখেছিলাম, চায়ের ব্যবস্থা তাদের ছিল। এই ধরনের বিভিন্ন, এবং এমনকি যে তারা কোরবানির পরে এই মাংসটি কিন্তু তাদের বাসায় নিয়ে যেতাম। তাহলে কি হবে জানেন, এই যে কিন্তু আমরা ভ্যান সার্ভিসও, ফ্রি ভ্যান সার্ভিস করি, তাহলে আপনারা কোরবানি করে এবং এই ফ্রি ভ্যান সার্ভিসটা ব্যবহার করে আপনাদের কোরবানির মাংসটি বাসায় নিয়ে যান। তো এই ধরনের বিভিন্ন রকমের আমাদের অফার ছিল আমাদের ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তো আমরা, হ্যাঁ, এটা সত্যি কথাই বলবো যে আমরা যে পরিমাণ আমাদের প্রস্তুতি আমরা রেখেছিলাম হয়তো ততটা সারা আমরা পাইনি, কিন্তু আগের চেয়ে অনেক বেশি আমরা লক্ষ্য করছি। আমরা সামনে আরো ভালো যদি ব্যবস্থা করতে পারি আমরা, এবং আমাদের যে জনসচেতনতার বিষয়টি রয়েছে আমাদের এলাকা ভিত্তিক এটাকে আরো বাড়াবো, এবং আমরা যদি এটা সামনে আরো বেশি বৃদ্ধি পাবে, সবাই কেন্দ্রীয়ভাবে করবেন, আরো সুযোগ সুবিধা, আধুনিক সুযোগ সুবিধা আমরা রাখার চেষ্টা করব। এটার জন্য ইতিমধ্যে আমরা কাজ করছি যে আধুনিক স্লটারিং মেশিন বা স্লটার হাউস সেটাকে বলে, যে কম দেখা যায় একটি গরুকে 10 জন মিলে এটাকে কোরবানি করছেন, চেপে ধরছেন, কিন্তু আমি যদি একটা মেশিনের মাধ্যমে ব্যবহার করি বাইরের দেশে যেগুলো আছে, তো আমরা সেটা যদি করি তাহলে কিন্তু খুব সহজে কাজটি হয়ে যাবে এবং সবাই দেখবে খুব কম সময়ে কিন্তু আমার কোরবানির কাজটি সম্পন্ন হয়ে যাবে, যেটি কিন্তু আমরা যদি ম্যানুয়ালি বাসার নিচে বসে করতাম সবাই মিলে এটা পারতাম না। তো এই জন্য আমরা এই সুযোগ সুবিধা, আধুনিক সুযোগ সুবিধাগুলি আনার জন্য আমরা চেষ্টা করছি। তাহলে হবে কি যে আমরা কোনোভাবেই আমাদের রাস্তা, আমাদের ড্রেন, এটা কোনোভাবেই এই কোরবানির রক্ত দ্বারা দূষিত হবে না। আপনাকে ধন্যবাদ জানাই ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান। আসলে জনগণের সচেতনতা এবং একসাথে সরকারি সহায়তা দুটো মিলেই কিন্তু নগরকে আমরা পরিচ্ছন্ন রাখতে পারি। শুধু একা সরকারের পক্ষে যেমন সম্ভব নয়, তেমনি জনগণ একা চাইলেই নগর পরিচ্ছন্ন রাখতে পারবে না। উভয়ের সদিচ্ছাই পারে একটি পরিচ্ছন্ন নগর উপহার দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, ডিএনসিসি।